রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এক নারী সহ গুরুতর আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। এছাড়াও নাইম নামে ১৩ বছরের এক শ্রমিক সহ ৫ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে স্বজনরা। এর আগে দুপুর ১টার দিকে উপজেলার কদমতলীর শিল্প এলাকার SR গ্যাস প্রো লাইটার ফ্যাক্টরিতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ১.৫ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকা দক্ষিণ জোন কমান্ডার ফয়সালুর রহমান জানান, কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। এছাড়াও কারখানাটিতে পর্যাপ্ত পরিমাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। দর্শক, কেরানীগঞ্জের আগুনের আরও খবর জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে কিনা আর এখন পর্যন্ত কয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে জানাবেন। ধন্যবাদ ফারিন আপনাকে। যেমনটা আপনি বলছিলেন, আজ দুপুর 1টা বাজে আমি যেখানে দাঁড়িয়ে আছি কেরানীগঞ্জের এই স্থানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সাথে সাথেই দাহ্য পদার্থ থাকার কারণে অগ্নিকাণ্ড মুহূর্তেই পুরো কারখানাটিকে ধ্বংস করে দেয়। এখানে দেখতে পাচ্ছি কারখানাগুলোতে যে মেশিনগুলোতে সাধারণত গ্যাস রিফিল করা হতো, আমরা যে গ্যাস লাইট ব্যবহার করি সেই গ্যাস রিফিল করা হতো এই মেশিনগুলো থেকে। আগুন লাগার সাথে সাথে কারখানা যে দারোয়ান ছিল, স্থানীয় যেমনটি জানিয়েছেন, দারোয়ান গেট আটকিয়ে দেয়, যার কারণে আতঙ্কিত শ্রমিকরা কিন্তু কারখানা থেকে বের হওয়ার সুযোগ পায়নি। প্রাথমিকভাবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদের 5 জনের মৃত্যু নিশ্চিত করলেও আরও লাশ থাকতে পারে এমনটা দাবি করছেন স্থানীয়রা। এর মধ্যে আমরা কয়েকজন শ্রমিকের নিখোঁজ হওয়ার সংবাদ পেয়েছি। আমরা যদি আপনাদের একটু দেখাতে পারি, আগুনের লেলিহান শিখায় ফ্লোর পর্যন্ত ফেটে গিয়েছে, চারপাশে যেখানে যা ছিল সব ফেটে গিয়েছে। কারখানাটি মূলত একটি গ্যাস লাইটের কারখানা ছিল। আগুনের কারণে আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে 5 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করলেও আরও কয়েকজনের মৃতদেহ থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। আমরা যদি চারপাশটা দেখাই, আগুন নিভে গেল, আগুনের তীব্রতা এখনও রয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় জনতা, র্যাব, পুলিশ সবাই কাজ করছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। 5 জন লাশ উদ্ধার করা গেলেও এখন আরও কিছু লাশ এখানে থাকতে পারে এমনটাই দাবি করছে স্থানীয়রা। ধন্যবাদ।